সেটা একটা দিক থেকে মতুয়াদের সুবিধা হলো, কিন্তু ম্যাক্সিমামই সার্টিফিকেট এখনো হাতে পায়নি, সেটা সময়ের অপেক্ষা, আস্তে আস্তে পাবে। সিএতে অ্যাপ্লিকেশন করা মানে ভারতবর্ষের একটা নাগরিকত্ব পাওয়া, আর সেই নাগরিকত্ব পাওয়া মানেই সে ভোটার কার্ড হাতে পাওয়া। কিন্তু নির্বাচন কমিশন সিএস সার্টিফিকেটটাকে এসআইআর এর নথি হিসাবে স্বীকৃতি দিয়েছে গতকাল, কি বলবেন? আর স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি দিলে যারা যারা সার্টিফিকেট পেয়েছে তারা তারা নাগরিকত্ব বলছি এসআইআর এ আবেদন করতে পারবে, সেটা একটা দিক থেকে মতুয়াদের সুবিধা হলো, কিন্তু ম্যাক্সিমামই সার্টিফিকেট এখনো হাতে পায়নি, সেটা সময়ের অপেক্ষা, আস্তে আস্তে পাবে। তার আগে এসআইআর হবে, এই হবে ওই হবে, অনেক কিছু হবে। আজ থেকে এসআইআর এর শুনানিতে যাচ্ছেন মধ্য উদ্বাস্তু সমাজের প্রতিনিধিরা, তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের কাছে অবশ্যই 12টা যে আছে ডকুমেন্টস আছে, তার মধ্যে একটা দুটো ডকুমেন্টস অবশ্যই থাকছে। তো আমি মনে করি সেই দিক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা না কারো, যে কোনো ডকুমেন্টস থাকলে সেটা শো করলে এমনিতে সুবিধে হবে আমাদের লোকেদের জন্য। সিএস সার্টিফিকেটটাকে যেহেতু স্বীকৃতি দিয়েছে, আপনি যাদের মধ্য সমাজের প্রতিনিধিদের নতুন করে আবার যারা করেনি তাদেরকে আবেদন করার জন্য বলবেন? আমরা তো বলেই আসছি যে আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। সিএতে অ্যাপ্লিকেশন করা মানে ভারতবর্ষের একটা নাগরিকত্ব পাওয়া, আর সেই নাগরিকত্ব পাওয়া মানেই সে ভোটার কার্ড হাতে পাওয়া। কারণ যে লোকটি বাংলাদেশ থেকে এসছে, টিএমসি তাদেরকে নাগরিকত্ব বলছি ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছে, তাই বলে তো সেই লোকটা ভারতবর্ষের নাগরিক হয়ে যায়নি। এই যে মিসকনসেপ্ট, ভুল ধারণা, এই যে টিএমসি ছড়াচ্ছে যে ভোটার কার্ড আপনি তো সিটিজেন ছিলেন, আরে একটা লোক সিটিজেন হয় কি করে? সে তো বাংলাদেশ থেকে এসছে, তার এখানে কি ডকুমেন্টস আছে, তার এখানে তাই যদি হয় তাহলে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় 71 সালের আগের দলিল চায় কেন টিএমসির এই প্রশাসন? একদিক থেকে আমাদের মানুষদের মারার কায়দা, আর একদিক থেকে নাটক করা, উল্টে রাজনীতির নাটক করা, এগুলো বন্ধ হোক।